হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে খুব সেন্সিটিভ একটা টপিক নিয়ে এসেছি আপনাদের জন্যে, অনেকে রিকোয়েস্টও করেছিলেন। তো আজকের টপিকটি হলো আপনাদের বিয়ে হচ্ছে না কেন। বৈবাহিক সম্পর্ককে অনেক দিন ধরে ম্যানিফেস্ট করেও কেন আপনারা অ্যাট্রাক্ট করতে পারছেন না, কেন আপনাদের বিয়ে হচ্ছে না, এবং এই মুহূর্তে যারা কোনো রিলেশনশিপে রয়েছেন নিজের ভালোবাসার মানুষের সাথে, কিন্তু বিয়েতে বাধা আসছে কোনো না কোনো কারণে, সেটা থার্ড পার্টির জন্যেই হোক বা আপনাদের মধ্যে ডিস্টারবেন্সের জন্যেই হোক, কোনো রকমের ঝগড়াঝাঁটি, মান অভিমান, মতের মিল না হওয়া ইত্যাদি ইত্যাদি, হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, তাদের ক্ষেত্রেও দেখব যে কেন আপনারা এই বিয়ের সম্পর্কটা, এই বৈবাহিক সম্পর্কটা অ্যাট্রাক্ট করতে পারছেন না। ওকে বন্ধুরা, সো দেখুন এখানে আমি দুটি কার্ড রেখেছি। গ্রুপ 1-এ রেখেছি ড্রামা এবং গ্রুপ 2-তে রেখেছি আই ফিল লোনলি। দুটো মেসেজ, গ্রুপ 1 ড্রামা, গ্রুপ 2 আই ফিল লোনলি। সো বন্ধুরা, যেটার সাথে যেই ওয়ার্ড, যেই সেন্টেন্স, যেই বাক্যটির সাথে আপনারা রেজোনেটেড ফিল করতে পারছেন সেটিকে চুজ করবেন। আমি গ্রুপ 1-কে দিয়ে রোজকার মতো রিডিং করা শুরু করব এবং দুটি কার্ড যদি আপনাদের অ্যাট্রাক্ট করে একসাথে, আপনারা দুটি গ্রুপও দেখতে পারেন। ওকে, আর যেটা সবসময় বলি আমি সেটাই বলে দিচ্ছি, এটা জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিস থাকে। তো অনেক রকমের মেসেজেস ডাউনলোড হয়, অনেক রকমের চ্যানেলড মেসেজ ডাউনলোড হতে থাকে, আমি সেই মতো বলতে থাকি, আই এম জাস্ট আ মিডিয়েটর। সো যেগুলো যেগুলো আপনার সাথে রেজোনেট করছে বলে মনে হচ্ছে সেগুলোই আপনি শুধুমাত্র গ্রহণ করবেন, বাকিগুলোকে কিন্তু বাইপাস করে দেবেন। হতে পারে সেগুলো আপনার জন্যে নয়, হতে পারে অন্য কারোর জন্যে যিনিও রিডিংটি দেখছেন। ওকে, অলরাইট বন্ধুরা, আমি রিডিং করা শুরু করার আগে অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমি আগের ভিডিওটিতেও বলেছি যে ইএফটি অর্থাৎ ইমোশনাল ফ্রিডম টেকনিক অ্যান্ড লাইফ চক্রা ব্যালেন্সিং মেডিটেশন আমি কন্ডাক্ট করছি, সান ইমপ্রেস ট্যারো কন্ডাক্ট করছে 21 তারিখ রবিবার, 21শে ডিসেম্বর রবিবার দিন 2 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 2.5 ঘন্টার একটা সেশন হবে। আপনার চক্রাতে যে সমস্ত ব্লকেজেস রয়েছে, যার জন্য আপনার ম্যানিফেস্টেশন, সেটা যে কোনো বিষয়ে ম্যানিফেস্টেশন হতে পারে, বিয়ে, কেরিয়ার, প্রেম, বিভিন্ন রকমের বাধা, ইভেন ব্ল্যাক ম্যাজিকও যদি আপনার উপরে হয়ে থাকে, কার্স স্পেল করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও যদি কোনো রকমের সমস্যা আপনি ভুগছেন, এই চক্রা ব্যালেন্সিং মেডিটেশনটি লাইভ করানো হবে এবং তারপরে কিন্তু আপনি অনেক বেশি ক্লেন্সড, রিল্যাক্সড ফিল করবেন এবং যেই যেই বাধাগুলো আপনার জীবনে এসে আপনাকে ব্যতিব্যস্ত করছিল, আপনার একটা ম্যানিফেস্টেশনও ফুলফিল হচ্ছিল না, সেইগুলো কিন্তু আস্তে আস্তে 3Dতে গ্রাউন্ড হওয়া শুরু হবে। ওকে, সো আমি সমস্ত ডিটেলস অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, কেমন কি ফি রয়েছে, কি চার্জেস রয়েছে। অবভিয়াসলি ফ্রিতে নয়, এটা চার্জেস লাগবে। খুবই নমিনাল প্রাইস আমি রেখেছি, যেহেতু আমি দুটো জিনিস শেখাবো, ইমোশনাল ফ্রিডম টেকনিক অ্যান্ড লাইভে চক্রা ব্যালেন্সিং মেডিটেশন প্র্যাকটিস করানো হবে আপনাদেরকে এবং কিছু রেমেডিও আপনাদেরকে দেওয়া হবে। তো আপনারা জয়েন করতে পারেন। আরও ডিটেলস জানার জন্য আমাকে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করবেন না কেউ প্লিজ। এবং অবভিয়াসলি সেশনটা অ্যাটেন্ড করতে পারেন, ডাইরেক্ট ইন্টারাকশনও হবে আপনাদের সাথে দর্শক বন্ধুরা। সো কথা আর বাড়াবো না, দুটি অপশানের মধ্যে নিশ্চয়ই এতক্ষণ আপনারা চুজ করে ফেলেছেন। আমি গ্রুপ 1 ড্রামা এইটিকে দিয়ে আমার রিডিং করা শুরু করব। সো বন্ধুরা, গ্রুপ 1 যারা আপনারা ড্রামা চুজ করেছেন, ইদানিং আপনারা যদি সিঙ্গেল হয়ে থাকেন, ইদানিং আপনাদের মনে হচ্ছে যে আপনাদের জীবনটা কোনো নাটক ছাড়া কম নয়।
কোনো রকমের নাটক, কোনো রকমের পর্দায়, যে রূপলি পর্দায় বা ছোট পর্দায় আমরা যে গল্প দেখি বা নাটকে গেলে পরে যে আমরা গল্প দেখি, অর্থাৎ অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে থাকে যেগুলো আমরা চাই না, যেগুলো আমরা করতে চাই না, ভীষণ আপস অ্যান্ড ডাউনস আসে। তা আপনারও মনে হচ্ছে যে আপনার জীবনটা একদম ড্রামাটিক, কিছু না কিছু হতেই থাকে, সিচুয়েশন হাতের বাইরে চলে যায়। আবার এমনও নয় যে আপনি ভালো দিন দেখেননি জীবনে, তাও নয়। তো এই মুহূর্তে আপনি যে কোনো রকমের রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করতে পারছেন না, আপনার প্রিয় মানুষের সাথে আপনার বিয়ে আটকে রয়েছে, বা হয়তো আপনি পুরোপুরি সিঙ্গেল, সম্বন্ধ দেখা হচ্ছে, অনেক দিন ধরেই চেষ্টা করছেন একটা রিলেশনশিপে যাওয়ার, একটা বিয়ে করার, মনের মানুষকে খুঁজে পাওয়ার, কিন্তু কোনো রকমের ব্লক সবসময় চলে আসে, ব্লকেজ সৃষ্টি হচ্ছে। তো আপনাদের না রিলেশনশিপটার যে স্টেটাসটা, সে আপনার কমপ্লিকেটেড হয়ে থাকুন, কি আপনারা সম্পূর্ণ সিঙ্গেল হয়ে থাকুন, কিংবা হয়তো বিয়ের জন্য চেষ্টা করছেন, হচ্ছে না, ভীষণই ড্রামাটিক। ওকে, অনেক কিছু কিন্তু দেখতে হতে পারে আপনাদেরকে। গ্রুপ 1, অলরাইট। সো গ্রুপ 1 প্রথমে আমি দেখে নেব 13 কার্ডের মাধ্যমে যে কেন হচ্ছে না আপনাদের বিয়ে। আজকে প্রেমের থেকেও বেশি আমি বিয়েটাই দেখতে বেশি আগ্রহী। অর্থাৎ যারা একটা স্টেবল সোশ্যাল রিলেশনশিপ চাইছেন, একটা গ্রাউন্ডেড স্টেবল সোশ্যাল রিলেশনশিপ, যারা হয়তো এই এমন কিছু যার মধ্যে কোনো কমিটমেন্ট নেই, যার মধ্যে কোনো লং টাইম কমিটমেন্ট নেই বলা ভালো, তার মধ্যে আর থাকতে চাইছেন না, আপনারা লং টাইম কমিটমেন্ট চাইছেন, আপনার পার্টনারের থেকেই হোক, বা যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে এমন কারোর থেকে যিনি এসে আপনাকে সম্পূর্ণ করবেন, আপনার ডিভাইন কাউন্টার পার্ট। তো দেখব তাকে কেন প্রচুর ম্যানিফেস্টেশন করা সত্ত্বেও আপনি অ্যাট্রাক্ট করতে পারছেন না। হোয়াট হ্যাপেন্ড টু দিস সিচুয়েশন। এত বছর ধরে বসে রয়েছেন, প্রচুর ম্যানিফেস্ট করছেন, তবুও কেন হচ্ছে না। বা এমনও হতে পারে হয়তো একটার পর একটা সম্পর্কে আপনি জড়াচ্ছেন, সম্পর্ক ভেঙে যাচ্ছে, বিয়ে অবধি গড়াচ্ছে না, কেন হচ্ছে এটা দেখব বন্ধুরা। গ্রুপ 1 কেন হচ্ছে। স্ট্রেংথ, ওকে, লাভার্স, অলরাইট, আমি ঘোরাবো কার্ডটাকে। Knight of Pentacles, Wheel of Fortune, okay. Six of Cups, ডেভিলও ঘোরাবো। লাভ, এই কার্ডটির জন্য ডেভিল এসছে, আচ্ছা, অলরাইট। 3 of Swords, Ace of Pentacles। একটা স্টেবল রিলেশনশিপের সূত্রপাত তো হবেই আপনাদের জীবনে। 9 of Swords বন্ধুরা, নাইটমেয়ার, রাত জাগা, কষ্ট, দিনের বেলা হয়তো আপনারা ঘুমিয়ে পড়েন, রাত্রিবেলা সারা রাত ঘুম আসে না, কারোর ইনসোমেনিয়ার প্রবলেম থাকতে পারে বন্ধুরা, আপনাদের সারা রাত ঘুম আসে না, হয়তো অতীতে ভেঙে যাওয়া কোনো সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত কষ্ট পান, রাত্রিবেলা ঘুম আসে না, ভীষণভাবে মনে পড়ে সেই মানুষটিকে, বা এমন কোনো সিচুয়েশন আপনাদের লাইফে ঘটে থাকতে পারে যেই সিচুয়েশনটা একেবারেই কাম্য ছিল না আপনাদের জীবনে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখানে চ্যানেল হচ্ছে বন্ধুরা কোনো রকমের অ্যাবিউসিভ বিহেভিয়ার, সেক্সুয়ালি অ্যাবিউসিভ বিহেভিয়ার আপনি ছোটোবেলায় কারোর থেকে রিসিভ করেছিলেন, যার জন্য বিয়ের প্রতি একটা ভীতি রয়েছে। আমি জানি না এই মেসেজটা কাদের জন্য এলো, এটা সম্ভব হতে পারে বন্ধুরা আপনাদের ভালোবাসার মানুষটি না ভীষণভাবে এখন কেরিয়ার নিয়ে পড়ে রয়েছেন, কেরিয়ারের দিকে ফোকাস করেছেন। এটা সম্ভব হতে পারে বন্ধুরা যারা
গ্রুপ 1 দেখছেন ফেমিনিন এনার্জি কিন্তু এখানে ভীষণভাবে স্ট্রং এবং ম্যাসকুলিন এনার্জি ভীষণভাবে কেরিয়ারিস্ট। ফেমিনিন এনার্জি কিন্তু বিয়ে করবার জন্যে যতটা নিজে একটা স্ট্রং স্ট্যান্ড নিতে পারছেন, যতটা গ্রাউন্ডেড ফিল করেন যে হ্যাঁ আমি বিয়ে করব, ম্যাসকুলিন এনার্জি কিন্তু বিয়ে বা বৈবাহিক সম্পর্ক নিয়ে এখানে অতটা বেশি গ্রাউন্ডেড নন এখনো পর্যন্ত। কেরিয়ারের দিকে তার ফোকাস। ম্যাসকুলিন এনার্জি এখানে যারা আছেন, যারা দেখছেন গ্রুপ 1, হতে পারে অতীতে তাদের একাধিকবার হার্ট ব্রেক হয়েছে, ফেমিনিন এনার্জিসের থেকে কোনো রকমের আঘাত, মানসিক আঘাত, ছেড়ে চলে যাওয়া, দূরে চলে যাওয়া, এগুলো দেখতে হয়েছে। আপনারা যদি রিলেশনশিপে থাকেন, আপনি যদি ফেমিনিন এনার্জি হন, আপনার মানুষটি অতীতে প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে কোথাও কোনো কমিটমেন্ট পাননি, হয়তো অনেক খুঁজেছিলেন। এই জিনিসটা ওনাকে না ভীষণভাবে একটা কেয়ারলেস অ্যাটিটিউডে এনে দিয়েছে। অর্থাৎ বিয়ে বা কমিট করার কথা বললেই ওনাকে না, উনি কীরকম একটা মানে পালান, উনি চান তো একটা স্টেবিলিটি লাইফে, উনি চান একটা স্টেবল রিলেশনশিপ হোক, কিন্তু উনি না কেরিয়ারটা নিয়ে এখন মানে আপনি যদি বিয়ের কথা বলেন, উনি কেরিয়ারের দিকে হয়তো আপনার নজরটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এটা খুব সম্ভাবনা থাকতে পারে। আর যারা ম্যাসকুলিন এনার্জি, আপনার ফেমিনিন এনার্জি কিন্তু খুব স্ট্রং, খুব গ্রাউন্ডেড। এমন হতে পারে এখানে ফেমিনিন এনার্জি যারা রয়েছেন, অবভিয়াসলি যারা রিলেশনশিপে রয়েছেন, বিয়ে করতে চাইছেন ভালোবাসার মানুষটিকে, ব্লকেজ আসছে, তাদের কথা প্রথমে বলছি। এখানে যিনি ম্যাসকুলিন এনার্জি যারা দেখছেন, আপনার ফেমিনিন এনার্জি কিন্তু ফাইন্যান্সিয়ালি ভীষণ স্ট্রং অ্যান্ড অ্যাবান্ডান্স রয়েছে ওনার লাইফে। অ্যাবান্ডান্ট নয়, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে একাকিত্ব, অ্যাবান্ডানমেন্ট একাকিত্ব। বাট এমনও হতে পারে যে কোনো থার্ড পার্টি, কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে রয়েছেন। হয়তো আপনার ফেমিনিন এনার্জি ওই মানুষটিকে বেশি প্রাধান্য দেন। ইনি এই মানুষটি কিন্তু আপনার মানুষটির খুব ছোটোবেলার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, অতীত থেকে আসা কোনো সম্পর্ক হতে পারেন। যেখানে আপনি ম্যাসকুলিন এনার্জিদের বলছি, যেখানে আপনি অতীতে প্রাক্তনদের থেকে শুধুমাত্র হার্টব্রেকের এনার্জি পেয়েছেন, সেখানে কিন্তু আপনার যে মানুষটি, তার জীবনে হতে পারে অতীত থেকে ওনার এক্স কেউ বা ছোটোবেলার কোনো খুব ভালো বন্ধু হয়তো ফিরে এসে আপনাদের সম্পর্কের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করছেন, এটা হতে পারে। এই থার্ড পার্টি কিন্তু ফেমিনিন এনার্জির ঘনিষ্ঠ কেউ, কোনো বন্ধু বান্ধবী, ফ্যামিলির মানুষও হতে পারেন। ওকে, এবং আপনাদের লাভ রিলেশনশিপটা যেটা না, তার মধ্যে অনেক বেশি ম্যানিপুলেটিভ এনার্জি রয়েছে, ঠিক আছে, সেক্সুয়াল এনার্জি বেশি, সেক্সুয়াল এনার্জি বেশি। এবং যেখানে এখানে ফেমিনিন এনার্জি লং টার্ম কমিটমেন্ট চাইছে, ম্যাসকুলিন এনার্জি কিন্তু কিছুটা কেরিয়ারের দিকে ফোকাসড। এবং সেক্সুয়ালি আপনারা তো ভীষণ অ্যাট্রাক্টেড বোধ করেন একে অপরের দিকে, কিন্তু যখনই একে অপরের সাথে থাকতে যান দীর্ঘ সময়ের জন্য, কথাবার্তা হয় বা টাইম স্পেন্ড করছেন, হতে পারে আপনাদের মধ্যে ইগো ক্ল্যাশ হয়, হতে পারে কোনো স্পেসিফিক ডিমান্ড আপনার পার্টনার করছেন যেটা হয়তো আপনার মেনে নিতে অসুবিধা হচ্ছে, বা একেবারে হয়তো চুপ করে থাকেন উনি। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, স্পেসিফিক্যালি ফেমিনিন এনার্জিদের জন্য বলা, হতে পারে আপনি আপনার ম্যাসকুলিনের, আপনার যে ভালোবাসার মানুষটি, তার মনের তল পান না, তিনি কি ভাবছেন বুঝতে পারেন না। আপনাদের ইউনিয়ন তো হবে বন্ধুরা, আপনাদের এখানে এস অফ পেন্টিকলস এসছে, 10 অফ হুইল অফ ফরচুন এসছে, বাট সেটা সময় সাপেক্ষ। যারা কমপ্লিটলি সিঙ্গল, এখানে এগেইন ফেমিনিন এনার্জি ইজ ভেরি স্ট্রং, এবং ফেমিনিন এনার্জির মধ্যে কিন্তু একটা ডোন্ট কেয়ার ভাব রয়েছে। ম্যাসকুলিন এনার্জি হতে পারে ফেমিনিন এনার্জির থেকে চাইছে সারেন্ডার, কমপ্লিট সারেন্ডার, সেখানে ফেমিনিন এনার্জি কিন্তু কমপ্লিট সারেন্ডারের অ্যাটিটিউডে নেই। অপরপক্ষে ফেমিনিন এনার্জি যদি ভাবে যে তিনি সম্পূর্ণভাবে বিয়ে করতে চান বা সম্পূর্ণভাবে একটা কমিটমেন্ট রিলেশনশিপের মধ্যে যেতে চান, এখানে কিন্তু আপনার ম্যাসকুলিন এনার্জি কিছুটা অন্যমনস্ক হয়ে আছে, বা হয়তো সে তার কেরিয়ার নিয়ে ব্যস্ত। যদি কমপ্লিটলি সিঙ্গেল হয়ে থাকেন, আপনার যিনি মানুষটি, যিনি আপনার জীবনে আসতে চলেছেন, ওনার দূর দূর তক বিয়ে নিয়ে এখনও অবধি কোনো রকমের
চিন্তা ভাবনা নেই। আপনারা যদি একে অপরের ইন্টারাকশানেও আসেন এই মুহূর্তে, প্রথমে কিন্তু ভালোবাসার সম্পর্কের আগেও একে অপরের প্রতি একটা সেক্সুয়াল এনার্জি আপনারা ফিল করবেন স্ট্রংলি। ওকে, সিচুয়েশনটা আপনাদের এই মোটামুটি। আমি দেখে নেব বন্ধুরা যে কি ব্লকেজের কারণে আপনাদের বিয়ে হচ্ছে না, বিয়েটা ম্যানিফেস্টেড হচ্ছে না কিছুতে। আপনারা ড্রামা চুজ করেছেন বন্ধুরা, হতে পারে বিয়েটা হওয়া নিয়ে প্রচুর ড্রামা হবে আপনাদের লাইফে, আর এটা ফিল্মি ড্রামার মতো হয়তো কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে। দেখব কি ব্লকেজেস রয়েছে, কেন হচ্ছে না বিয়ে। এত ম্যানিফেস্ট করছেন, এত চাইছেন, হয়তো প্রচুর ট্যারো রিডিং দেখেন আপনারা বিভিন্ন চ্যানেলে গিয়ে, বাট ওকে, মিক্স সিগনালস। You don't let others know you are interested. Flirt and be approachable. ওকে, হতে পারে বন্ধুরা আপনি যে ইন্টারেস্টেড এই ব্যাপারটাই যাকে আপনি চাইছেন পেতে তিনি বুঝতে পারেন না। হয়তো আপনি তার প্রতি ইন্টারেস্টেড, কিন্তু সে কথা বলতে এলেই বা তার সাথে ইন্টারাকশানে এলেই আপনি গুটিয়ে যান, বা হতে পারে সম্বন্ধ দেখা হয়, মানুষটির সাথে কথাবার্তা বলার সময় আপনি ফ্রিলি কথা বলতে পারেন না, গুটিয়ে যান। আপনাকে বলা হচ্ছে একটু ফ্লার্টিশিয়াস অ্যাপ্রোচেবল এনার্জিতে আসুন। অ্যাপ্রোচেবল কিন্তু সেই সমস্ত ক্ষেত্রেও অবশ্যই বলা যেতে পারে যেখানে আপনি হয়তো এমন একটা কঠোর ভাবমূর্তি নিজের তৈরি করে রেখেছেন যে আপনার ইন্টারাকশানে যারা আসেন তারা হয়তো ভাবছেন যে ভীষণ কড়া ধরনের একজন মানুষ। ওকে, তো একটু অ্যাপ্রোচেবল হতে বলা হচ্ছে আপনাদের। লাভ সাকস, ইউ হ্যাভ স্টপড বিলিভিং ইন লাভ, লেট ইউর সেলফ হিল সো ইউ ক্যান বি ওপেন অ্যাগেইন। অর্থাৎ বন্ধুরা আমি বলছিলাম ম্যাসকুলিন এনার্জি, কোথাও হার্ট হয়েছেন, এটা ফেমিনিন ম্যাসকুলিন উভয় এনার্জির ক্ষেত্রেই হতে পারে, কোথাও হার্ট হয়েছেন এবং সেই ট্রমাটাকে, সেই ট্রমাটাইজড মেমোরিটাকে হিল না করেই আপনারা নতুন সম্পর্কে যেতে চাইছেন, সেটা কিন্তু কখনোই পসিবল হবে না যতই ম্যানিফেস্ট করুন। বিইং আ ভিকটিম এসে আমি শাফল করে নেব, যতই ম্যানিফেস্ট করুন, যতক্ষণ না নিজেকে কমপ্লিটলি হিল করবেন, নতুন সম্পর্ক কিন্তু অ্যাট্রাক্টেড হবে না, হলেও সেটা আবার ভেঙে যাবে, সেই একই লুপ বারবার হতে থাকবে। আগে নিজেকে কমপ্লিটলি হিল করবেন, তারপরেই নতুন সম্পর্কে যাওয়ার কথা ভাববেন। গ্রুপ 1, no good ones, there is someone out of there for you, don't let this false belief make you miss out। অর্থাৎ কোনো দিন আমার স্বপ্নের রাজপুত্র আসবে, কোনো দিন আমার স্বপ্নের রাজকন্যা আসবে, এসে ধরা দেবে। ওই যে আনदेखी अनजानी सी पगली सी दीवानी सी, এই গানটা চ্যানেল হচ্ছে জানে ও कैसी होगी রে। ওকে বন্ধুরা, আপনার চারপাশেই ছড়ানো রয়েছে, ওকে, মেলামেশা করুন। কেউ এসে তালা ভেঙে বাক্স খুলে আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে, এটা কখনোই হবে না। এখানে না ভীষণ গুটিয়ে থাকার এনার্জি আমি পাচ্ছি গ্রুপ 1-এর, এবং হতে পারে না গ্রুপ 1 আপনারা ড্রামাটা চুজ করেছেন, আপনারা হয়তো চান কোনো একটা স্বপ্নের রূপকথার মতো সিচুয়েশন তৈরি হোক এবং আপনার বিয়েটা হয়ে যাক, সেইটা কিন্তু প্র্যাকটিক্যালি হওয়ার নয়। ওকে, এখানে ভীষণ গুটিয়ে থাকার এনার্জি। পাস্ট ট্রমা, you need to take time for yourself and heal your past trauma before moving on. Self-explanatory, quite self-explanatory কার্ডটা। অতীত সম্পর্কে যদি এক্সের সাথে এখনও রিলেশনশিপ থেকে থাকে, যোগাযোগ করার চেষ্টা করে থাকেন বা এক্সকে নিয়ে এখনও ভাবছেন, যতই ম্যানিফেস্ট করুন না কেন বিয়ে হোক সমস্যা হয়। এগুলো না ডেব্রিজ ক্রিয়েট করে। ওকে, প্রচুর ঋণ হয়ে যায়। এবং যদি কার্মিক প্যাটার্নের রিলেশনশিপ আপনারা অ্যাট্রাক্ট করে থাকেন, কার্মিক প্যাটার্নের রিলেশনশিপ তো ওইগুলো অনেক ডেব্রিজ ক্রিয়েট করে। সেটলিং, ডোন্ট স্টে উইথ সামওয়ান হু ইজ নট রাইট ফর ইউ জাস্ট বিকজ ইটস সেফ। ওকে গ্রুপ 1, যারা সিঙ্গেল
তাদের তো পাস্ট ট্রমা হিল করে তবে নতুন রিলেশনশিপের জন্য ম্যানিফেস্টেশন করতে বলা হচ্ছে। যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন বাট রিলেশনশিপটা একেবারে চলছে না, আপনি টায়ার্ড হয়ে গেছেন বারবার মানুষটিকে বলে কমিটমেন্ট চেয়ে, বা আপনি হয়তো এই মুহূর্তে বিয়ে করতে চাইছেন না, আপনি আপনার মানুষটিকে বুঝিয়ে বলেছেন কিন্তু সে এই মুহূর্তে কমিটমেন্ট চাইছে। উভয় ক্ষেত্রেই বলছি, যেটা যার সেটা সে নিয়ে নেবে। এইটাকে লম্বা টেনে কোনো লাভ নেই, ওকে? বেরিয়ে আসুন এখান থেকে, এখানে আর কিছু নেই। হতে পারে আপনারা একে অপরকে ভালোবাসেন, কিন্তু যদি বিয়েটা হওয়াতে চান, ওকে, যদিও গ্রুপ ওয়ানের ক্ষেত্রে এটা এসছে যে সময় লাগবে আপনাদের, 10 months থেকে 10 years অবধি টাইম লাগতে পারে, ওকে? যতক্ষণ না এই নেগেটিভিটির টাইম লাইনটা কোলাপস করছে আপনাদের কিন্তু বিয়ের জন্যে যে এনার্জিটা সেটাকে অ্যাট্রাক্ট করতে পারছেন না, ওকে? যদি কোনো রকমের সিচুয়েশন, কোনো রকমের রিলেশনশিপ যেটা একেবারে নষ্ট হয়ে গেছে, তবুও জোর করে তার মধ্যে আটকে পড়ে থাকবেন না বা মানুষটিকে আটকে রাখবেন না, ছেড়ে দিন, রিলিজ করুন। গ্রুপ ওয়ান, too hard, you believe that it has to be hard but it does not, let love flow naturally in your life। বন্ধুরা দেখুন, এখানে প্রেগনেন্সি একটা এনার্জি এসছে, অর্থাৎ বিয়েটাকে কিন্তু সম্পূর্ণভাবে ডিনাই করা হচ্ছে না। এখানে গ্রুপ ওয়ান আপনাদের অপেক্ষা করতে হবে, এখানে কিন্তু ওয়েটিং আছে বাট নো নেই, ওকে? এখানে কিন্তু রিলেশনশিপ প্রেগনেন্সি যখন দেখানো হচ্ছে সেটাকে আমরা বৈবাহিক সম্পর্ক হিসাবেই ধরবো, যেহেতু আমি বিবাহ নিয়ে দেখতে এসেছি। এখন আপনাদের ডিলে আছে বাট হবে না সেটা কিন্তু কোথাও নেই, ঠিক আছে? সুতরাং ওয়েট করতে হতে পারে আপনাদের। লাভ ইজ দ্য আনসার, লাভ ওন্ট সলভ ইউর প্রবলেমস, ইউ নিড টু ওয়ার্ক অন বিইং ইন্ডিপেন্ডেন্ট। নিজের ইন্ডিপেন্ডেন্ট এনার্জির উপরে নজর দিন, ওকে? একটা টেন্ডেন্সি গ্রুপ ওয়ানের মধ্যে থাকতে পারে যে যতক্ষণ না কোনো রকমের রিলেশনশিপ আমার লাইফে আমি অ্যাট্রাক্ট করতে পারছি ততক্ষণ আমি ভীষণ একা, একদম ভালো নেই। আমার স্বামী বা স্ত্রী এসে আমার জীবনটাকে একেবারে পরিপূর্ণ করে তুলবে, সব কিছু ভালো ভালো হবে, হ্যাপি এনার্জি চলে আসবে। এটা কিন্তু বাস্তবে হয় না, বরঞ্চ আমরা না নিজেদের কার্মিক ডেটস বা ডেব্রিজ এইগুলো নিয়ে যদি আমরা পরবর্তী সম্পর্কে যাই না, আমাদের ভিতরকার যে ট্রমাটাইজড মানুষটা, যে ইনার চাইল্ডটা, যে এখনও ট্রমাটাইজড হয়ে রয়েছে, যে এখনও ফিয়ারফুলনেসের মধ্যে রয়েছে, যার এখনও এটাই ক্ল্যারিটি আসেনি যে সেই মুহূর্তে তার কি করা উচিত, সেই মানুষটা কিন্তু পরবর্তী সম্পর্কে গিয়েও সেই একই রকমের কার্মিক ডেটসগুলো বহন করে নিয়ে যায় এবং সাকসেসফুল হতে পারে না। অলরাইট, সেলফ হিলিং, শ্যাডো ওয়ার্ক প্র্যাকটিস এইগুলোর উপরে নজর দিন। চক্রা ব্যালেন্সিং, চক্রা হিলিং এইগুলোর উপরে নজর দিন। আমি বলছি না আমার কাছেই করতে হবে, যাকে আপনার ভালো লাগে। অলরাইট, ম্যারেজকে অ্যাট্রাক্ট করতে পারবেন আপনারা, বাট ডিলে রয়েছে এখানে, এবং একটু ফ্লেক্সিবল হতে আপনাকে বলা হচ্ছে। ভীষণ রিজিডিটির এনার্জি, রিজিডিটি, সেক্স, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যদি আপনাদের থেকে থাকে বন্ধুরা, প্লিজ স্টপ ইট। কোনো দিন ভালো একটা রিলেশনশিপ, ম্যারেজ, একটা কমিটেড রিলেশনশিপ, লং টার্ম কমিটমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবেন না। স্টপ দিস নাও। এই কারণগুলোর জন্য কিন্তু আপনার বিয়েটা হচ্ছে না। যতই ম্যানিফেস্ট করছেন আরও দূরে চলে যাচ্ছে টাইম লাইন। অলরাইট বন্ধুরা, আমি গাইডেন্স দেখবো আপনাদের জন্য কি রয়েছে। গ্রুপ ওয়ান, গাইডেন্স দেখবো গ্রুপ ওয়ান আপনাদের জন্য কি রয়েছে। গাইডেন্স দেখবো বন্ধুরা। Compassion is my compass. I'm willing to hold space for the experience of others. Right. Compassion আনতে বলা হচ্ছে, ওকে? আরে অন্য মানুষকে যদি আপনার জীবনে আনতে হয়, আপনি যদি নিজে একেবারে পরিপূর্ণ হয়ে পুরোপুরি ভর্তি হয়ে রয়েছেন, ধরুন আপনি নিজের দুঃখ, পাস্ট ট্রমা,
নিজের যে অতীতে না পাওয়ার স্মৃতিগুলো কিছুতেই ভুলতে পারছেন না, বা সেই মানুষটিকে একেবারে মন থেকে ভুলে যেতে পারছেন না, স্মৃতিগুলো বহন করে নিয়ে চলে যাচ্ছেন, নিজের চক্রাকে ব্যালেন্স করছে না, ওরাকে ক্লিন করছে না, তাহলে কিন্তু আপনি কম্প্যাশনটাকে অ্যাট্রাক্ট করতে পারবেন না। কম্প্যাশন অর্থাৎ কি? অন্য মানুষের প্রতি কম্প্যাশনেট হওয়া, সবসময় জাজ না করা, আমার বউ এরকম হবে, আমার স্বামী এরকম হবে, এরকম এরকম হলে তবেই আমি তাকে গ্রহণ করব, প্যারামিটার সেট করা, অলওয়েজ জাজমেন্টাল এনার্জিতে চলে যাওয়া কিন্তু খুব একটা লাভকারী নয় আপনাদের জন্য গ্রুপ 1। কম্প্যাশন আনতে বলা হচ্ছে, আপনি যদি কম্প্যাশনেট থাকেন, অন্য মানুষটিকে নিজের জীবনে জায়গা দেন এবং সম্মানজনক জায়গা, মর্যাদাপূর্ণ জায়গা, সবসময় চাই 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 চাই, আমার এটা ডিমান্ড, সরকারি চাকরি হতে হবে তবে বিয়ে করব, সুন্দরী শ্রেষ্ঠা হতে হবে তবে বিয়ে করব, চাকরি করতেই হবে, আজকাল তো বেরিয়েছে ছেলেরা চাইছে মেয়ের চাকরি করতেই হবে তবে বিয়ে করব, এত জাজমেন্টাল এনার্জি, এত বেশি তুল্য মূল্য করে কিন্তু সুন্দর সম্পর্ক তৈরি করা যায় না। হ্যাঁ, একটা প্যারামিটার সবাই আমরা সেট করি বিয়ের ক্ষেত্রে, কিন্তু সেটা যেন এত বেশি না হয়ে যায় যে সেটা যেটা অটোমেটিক্যালি আসছে, যেটা ন্যাচারালি যে ভালোবাসাটা আসতে চাইছে সেটাকে ব্লক করে দেয়। ওকে, কম্প্যাশনেট থাকুন বন্ধুরা। I release my need to be right. I am defenseless and at peace. সব সময় আপনি যে সঠিক সেটা সব জায়গায় প্রমাণ করবার দরকার নেই, অযথা তর্কে যাবেন না। সব জায়গায় আপনি কেন বিয়ে করছেন না, আপনার কেন বিয়ে হচ্ছে না, কেন মনের মানুষকে খুঁজে পাচ্ছে না, এইসব জিনিসের এক্সপ্লেনেশন করারও দরকার নেই। ওকে, শান্তিকে চুজ করছেন বন্ধুরা আপনারা, এবং সেরকমই গাইডেন্স রয়েছে। মাই প্রোডাক্টিভিটি স্টেমস from inspiration. When I focus on what brings me joy, my tasks become effortless actions. অর্থাৎ বন্ধুরা, নিজের সেলফ অ্যাওয়ারনেসের উপরে, সেলফ হিলিংয়ের উপরে নজর দিন। যখন আপনি কমপ্লিটলি হিলড হবেন, দেখবেন একটা আনন্দের স্রোত বয়ে যায়, আমাদের যে চাকরাসগুলো রয়েছে তার থ্রুতে দেখবেন একটা আনন্দের স্রোত বয়ে যায়। আমরা যখন খুব ভালো থাকি, যখন খুব খুশি থাকি, যখন ডোপামিন হরমোনটা রিলিজ হয়, খুশির একটা স্রোত বয়ে যায়, যখন আমরা ব্যালেন্সড থাকি। ওকে, তখন আপনি যেই কাজটি করবেন আনন্দ করে করতে পারবেন, এবং সেই কাজটি কিন্তু এফোর্টলেস অ্যাকশন হবে, মানে জোর করে আপনি ম্যানিফেস্ট করছেন না, দুঃখ দুর্দশা থেকে তাড়িত হয়ে ম্যানিফেস্ট করছেন না, খোলা মনে প্রার্থনা করছেন, নিজের ভালো চিন্তা করে প্রার্থনা করছেন, নিজের কোনো অভাব পূরণ করবার জন্যে প্রার্থনা করছেন না, সেই সময় কিন্তু ম্যানিফেস্টেশন আপনার শোনা হবে এবং 3Dতেও সেটা গ্রাউন্ড করতে পারবেন। ওকে, I can forgive people quickly, release my resentment and set myself free. অর্থাৎ ক্ষমা করুন, যারা অতীতে আপনার সাথে খারাপ করেছে সেই মানুষটিকে যদি ক্ষমা করতে না পারেন, তার আত্মাকে ক্ষমা করুন, সোলকে ক্ষমা করুন। বি কম্প্যাশনেট টু দ্য সোল। সেই মানুষটিকে দেখলে হয়তো রাগ হয়, তার অ্যাকশনগুলোর কথা মনে করলে রাগ হয়, বাট বি কম্প্যাশনেট টু দ্য সোল, বিকজ উই আর ওয়ান। আমরা কিন্তু সেই এক মহান আত্মারই অংশ বিশেষ, তো কোথাও না কোথাও আমরা সেই একই। ওকে, সোলটাকে ফরগিভ করার চেষ্টা করুন। যত তাড়াতাড়ি নিজের বিরক্তি, নিজের রিজেন্টমেন্ট, নিজের প্রতি ভালো না লাগার যে একটা এনার্জি, বা কেন হচ্ছে না, এই সমস্ত এনার্জি থেকে যত তাড়াতাড়ি নিজেকে ফ্রি করতে পারবেন বন্ধুরা, ম্যারেজ কিন্তু 3Dতে ম্যানিফেস্টেড হবে। ওকে, সো বন্ধুরা, গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আপনাদের বিয়ে কেন হচ্ছে না, কি কি ব্লকেজ আপনাদেরকে বিয়েতে বাধা সৃষ্টি করছে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। ক্লেন্স করে নেব এনার্জিটাকে। গ্রুপ 1-এর রিডিং যখন আমি করছিলাম, আমার না ভয়েস বারবার চোখ করে যাচ্ছিল, মানে গলাটা আটকে যাচ্ছিল। আমি জানি না, হতে পারে আপনাদের কমিউনিকেট করতে প্রবলেম হয়, মনে যা ভাবেন সেটা মুখে বলতে বা এক্সপ্রেস করতে প্রবলেম হয় গ্রুপ 1। এনিওয়ে,
গ্রুপ 2 যারা আই ফিল লোনলি এই কার্ডটি চুজ করেছেন বন্ধুরা, আপনারা ভিড়েও ভীষণ একা বোধ করেন। মানে কোনো রকমের গ্যাদারিংস, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে গেলেও না, ভিড়ের মধ্যেও ভীষণ রকমের একা বোধ করেন আপনারা। কিছু কিছু মানুষ গ্রুপ 2 যারা চুজ করেছেন, আপনারা লিটারেলি মানে আক্ষরিক অর্থে একা থাকতেই ভালোবাসেন। মানে ঘরে যখন একা একা থাকেন, যখন ফোন স্ক্রল করেন, বই টই পড়েন, তখন মনে হয় কোনো অনুষ্ঠানে গেলে ভালো লাগতো, গ্যাদারিংয়ে গেলে ভালো লাগতো, পিকনিকে গেলে, পার্টিতে গেলে। বাট এরকম কোনো গ্যাদারিংয়ে গেলে না, কিছুক্ষণ বাদে না আপনারা ভীষণ বোর হয়ে যান। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে গ্রুপ 2 ভীষণভাবে আপনাদের এনার্জি ড্রেন হয়। কোনো রকমের পার্টি, গ্যাদারিংস, অনুষ্ঠান, বিয়ে বাড়ি যেখানে ভীষণ লোকজনের সমাগম, সেখানে গেলে পরে ভীষণভাবে আপনাদের এনার্জি ড্রেন হয়, কিছুক্ষণ বাদেই ভালো লাগে না, বা হতে পারে বাড়ি ফিরে এসে ভীষণভাবে শরীর খারাপ হয়, মনে হয় যে মাথাটা ধরে গেছে, ঘাড়টা ব্যথা করছে, পিঠটা ব্যথা করছে, অনেকক্ষণ ঘুমোলে ভালো লাগতো, হতে পারে। ওকে, গ্রুপ 2 যারা বিয়ের জন্য চেষ্টা করছেন, বহুদিন ধরে আপনাদের বিয়ে হচ্ছে না, খুব ন্যাচারাল, নিজেকে ভীষণ একা ভাবা, চারদিকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বন্ধু বান্ধব সমবয়সী সকলের বিয়ে হয়ে যাচ্ছে, গ্রুপ 2 এটা লোনলিনেসের এনার্জি রয়েছে ভীষণভাবে। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনারা সম্পূর্ণই একা এখন পৃথিবীতে, অর্থাৎ আপনার যারা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স তারা হয়তো এই পৃথিবীতে আর নেই, বা এমন হতে পারে হয়তো আপনি তাদের থেকে দূরে থাকেন। কালেকটিভ এনার্জিজ আসে বন্ধুরা, যেটা যার সাথে রেজোনেট করবে সেটাই নেবেন, জোর করে কিছু নিতে যাবেন না। ওকে, জোর করে কিছু গ্রহণ করতে যাবেন না। দেখবো কেন বিয়ে হচ্ছে না আপনাদের, কি ব্লকেজ আসছে, কি বাধা রয়েছে। আপনারা সিঙ্গেলও হতে পারেন, সম্পূর্ণ সিঙ্গেল, বা হতে পারে কোনো মানুষের সাথে রিলেশনশিপে রয়েছেন, কিন্তু সেই মানুষটি বিয়ের জন্য কিছুতেই রাজি হচ্ছে না, বা এমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যে বিয়েটা আর করে উঠতে পারছেন না। দেখে নেব কেন হচ্ছে না বিয়ে আপনাদের। ওকে, 10 of Wands, all right, the Magician, okay, Ace of Pentacles again, 6 of Wands, এই কার্ডটা আমি নেব। এনার্জি ব্যালেন্স করার ভীষণ দরকার রয়েছে গ্রুপ 2 এর। নিজের ভালোবাসার মানুষকে সময় দিতে পারছেন না, বা ভাবছেন বিয়ে করবেন বাট কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন না, বা এমনও হতে পারে বন্ধুরা আপনাদের সম্বন্ধ স্থির হয়েও বিয়ে ভেঙে গেছিল। 5 of Cups, নাইট অফ পেন্টিকলস এসে পটমোদারিক। বন্ধুরা হতে পারে যে কেউ খুব ভালোবাসার কথা বলে অ্যাপ্রিসিয়েট করে একটা সময় মনে হয়েছিল যে এই মানুষটি আমার জীবনের সাহারা, এর উপর ডিপেন্ড করা যায়। আপনাকে অনেক ভালোবাসার কথা বলেছিল, আপনাকে ট্রাস্ট করতে বলেছিল নিজের উপর, সেই মানুষটি আপনার হাত ছেড়ে দিয়েছে, এরকম এনার্জিজ রয়েছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে না, আপনারা বিশেষ করে যারা সম্পূর্ণ সিঙ্গেল, অ্যারেঞ্জ ম্যারেজ করতে ইচ্ছুক, ভাবছেন তো যে বিয়ে করবেন, বাট ইনিশিয়েটিভের বড় অভাব, বড় অভাব। এবং একটা স্টেবল রিলেশনশিপ একদিকে তো চাইছেন, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে চাইছি তো বিয়ে করতে, বাট ভীষণ বৈরাগ্য, কে আবার আসবে জীবনে, কেমন হবে, ধুর এই ভালো আছি। মানুষটির সাথে যদি অ্যাডজাস্ট করতে না পারি, চারদিকে যা ডিভোর্স হচ্ছে, ভীষণ রকমের পরস্পর বিরোধী মানসিকতা, কন্ট্রাডিকশন,
কন্ট্রাডিক্টরি মেন্টালিটি এবং এনার্জি ব্যালেন্সের প্রচুর প্রয়োজন রয়েছে এখানে। কেন বলছি, কারণ এখানে না আপনারা ভীষণ চাপে রয়েছেন, এই বিয়ে জিনিসটা নিয়ে ভীষণভাবে চাপে রয়েছেন, এবং এই চাপটা না আপনাদের ডে টু ডে লাইফ, লাভ লাইফ এর উপরেও ভীষণ এফেক্ট করছে। কিভাবে এফেক্ট করছে আপনাদের ডে টু ডে লাইফে? যারা সিঙ্গেল বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের মাথায় অনেক রকমের ভাবনা চিন্তা, অনেক রকমের ওভার থিঙ্কিংয়ের এনার্জি। অপরপক্ষে যারা রিলেশনশিপে রয়েছেন মনে হচ্ছে এই তো ভালো আছি, আবার বিয়ে করার কি দরকার, রিলেশনশিপ যদি আবার ভালো করে না এগোয়। এখানে ঠিক গ্রুপ 1-এর মতো এখানেও না অতীতে সম্পর্ক থেকে হার্টব্রেক হওয়া, এবং গ্রুপ 1-এর হার্টব্রেকটা যেমন খুব সিভিয়ার হার্টব্রেক ছিল, আপনারা সারভাইভ করেছেন, আপনারা শ্যাডো ওয়ার্ক করেছেন, আপনারা নিজেদেরকে অনেকটা হিল করেছেন, কিন্তু বারবার সেই যে আপনার মধ্যে একটা ভীষণ রকমের অনেস্ট ইনোসেন্ট মানুষ ছিল, যে ভালোবাসতে চেয়েছিল, ভালোবাসতে জানতো, সেই মানুষটা কোথাও আপনারা হারিয়ে ফেলেছেন, আপনাদের মনে হয় আপনারা হারিয়ে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করতে পারেন কিছু মানুষজন এখানে, ভীষণ কেরিয়ারিস্টিক অতিরিক্ত হওয়ার কারণে হতে পারে আপনাদের বিয়ে হচ্ছে না, লেট হচ্ছে, এবং আপনি একাকিত্ব বোধ করছেন ভীষণভাবে, মনে হচ্ছে যে পাশে কেউ থাকলে পরে ভালো হতো। কিছু কিছু মানুষ ভীষণভাবে মানে গ্রাউন্ডেড এখানে, মানে বিয়ে তো করব কিন্তু ভালো করে বাজিয়ে দেখে নেব, আমি রাগলে পরে সে কীরকম রিয়্যাক্ট করছে, আমার রাগটাকে সহ্য করতে পারছে কি না। অলরাইট বন্ধু, এবং এনার্জি ব্যালেন্সিংয়েরও ভীষণ দরকার রয়েছে এখানে। ওকে, আপনারা মানে এখানে না মানে মাস্টারবেশনের এনার্জি রয়েছে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই ভীষণ স্ট্রং এনার্জি রয়েছে। হতে পারে আপনারা মাস্টারবেট করেন এবং খুব যখন লোনলি ফিল হয় এটা করেন, বাট তারপর হয়ে গেলে পরে ভাবেন যে থাক এরকমভাবেই চলুক, বিয়ে করার দরকার নেই, আমি ঝামেলার মধ্যে যাব না। অলরাইট, এবং কিছু কিছু মানুষ হতে পারেন আপনারা সেক্স টয় ইউজ করতে পারেন, আমি জানি না এটা কাদের জন্য আসছে গ্রুপ 2। সো গ্রুপ 2 এটা যদি আপনাদের এনার্জি হয়ে থাকে, এটা খুব মানে আমি নিজেই চাইছি না, বাট আমি চাইছিও, এরকম একটা কন্ট্রাডিক্টরি এনার্জি যদি হয়ে থাকে, অর্থাৎ গ্যাদারিং দেখলে, লোকজন দেখলে, বিয়ে হচ্ছে দেখলে বিয়ে করতে ইচ্ছা করে, বাট আবার সব দিক ভাবনা চিন্তা করলেই পিছিয়ে যান, ম্যাসকুলিন ফেমিনিন উভয়ের এনার্জি যদি এরকম হয়ে থাকে, বন্ধুরা আমি দেখব যে অ্যাকচুয়ালি কী ব্লকেজ আপনাদের বিয়ে হতে দিচ্ছে না, কি ব্লকেজ, কি ব্লকেজ। আপনারা সিঙ্গেল বা যদি রিলেশনশিপে থাকেন, বিয়ে করতে চাইছেন, কেন বিয়েটা কেন 3D-তে গ্রাউন্ড হচ্ছে না? 5D-তে হয়তো অনেকবারই মানুষের সাথে আপনি বিয়ে করে ফেলেছেন, নিজেকে স্বামী রূপে তার বা স্ত্রী রূপে কল্পনা করে ফেলেছেন, আপনাদের সংসার কল্পনা করে ফেলেছেন, বাট প্র্যাকটিক্যালি সেটা কিন্তু কিছুতেই হচ্ছে না। দেখব কেন। ওকে, getting crumbs. You deserve more than crumbs of affection. Wait for the one who adores you. All right. ছুটকো ছাটকা রোম্যান্টিক কথা কেউ বলছে অথচ কমিট করতে চাইছে না, আপনি তার পিছনে পিছনেই দৌড়াচ্ছেন, ভাবছেন একদিন কমিট করবে। ইউ ডিজার্ভ লাভ বন্ধুরা। ওকে, অল্পেতে সন্তুষ্ট হওয়ার যে টেন্ডেন্সি, সেটা সম্পর্কের ক্ষেত্রেই হোক বা কোনো কিছুর ক্ষেত্রেই হোক, যে এইটুকুই বোধহয় আমি ডিজার্ভ করি, এই টেন্ডেন্সি বা এই থট প্রসেসটার থেকে বাইরে আসুন। ওকে, লাভ সাকস। ওকে, এটা গ্রুপ 1-এও এসেছিলো, এই জায়গাতেই এসেছিলো। ইউ হ্যাভ স্টপড বিলিভিং ইন লাভ, লেট ইউর সেলফ হিল সো ইউ ক্যান বি ওপেন এগেইন। অর্থাৎ সেলফ হিলিংয়ের প্রয়োজন রয়েছে আপনাদেরও গ্রুপ 1-এর মতো। ওকে, শ্যাডো ওয়ার্ক করতে পারেন, খুব ভালো আছেন,
তখনও যেই যেই জায়গাগুলো আপনাকে পেইনফুল সিচুয়েশন দিয়েছিল লাইফে, সেগুলো নিয়ে নার্চার করতে পারেন, কালচার করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন কেন হয়েছে। এগুলোকেই শ্যাডো ওয়ার্ক বলা হয় বন্ধুরা। কেন হয়েছিল, কতটা আপনার দোষ ছিল, আপনার ভাবনা চিন্তায় কোথায় ভুল ছিল, আপনি কি কোথাও ভীষণ ন্যাগিং হয়ে গিয়েছিলেন, ভীষণ রিজিড হয়ে গিয়েছিলেন, তা সিচুয়েশন কি এমন কিছু হয়ে গিয়েছিল যেখানে আপনার করার সত্যি কিছু ছিল না, আমার কিছু করার ছিল না। এই জিনিসটা কিন্তু অনেকে ভীষণ বাহানার মতো ইউজ করে এই কথাটা, অ্যাকচুয়ালি করার থাকে, বাট অনেক কিছু ভেবে মানুষ পিছিয়ে যায়। ওকে, সো নিজেকে হিল করার প্রচণ্ড প্রয়োজনীয়তা রয়েছে গ্রুপ 2। Holding on, you must release old ties in order to have a fresh start with someone new. নতুন সম্পর্কে যাওয়ার আগে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর এনার্জি না মোটামুটি একই লাগছে আমার, 19-20। আমি জানি না আজকে যারা দেখতে আসবেন হয়তো গ্রুপ 1 গ্রুপ 2 দুটোই চুজ করবেন আপনারা, অলমোস্ট সিমিলার এনার্জি রয়েছে, দুটো গ্রুপই হয়তো আপনারা দেখতে পারেন আজকে। এবং এখানে না কিছু কিছু মানুষের হতে পারে যে আপনার মানুষটির বিয়ে হয়ে গেছে, তারপরে আপনি তার সাথে কথা বলেন, সম্পর্ক রাখেন, দেখা করেন, বা আপনার মানুষটি হয়তো অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে, তাও এই মানুষটিকে আপনি ভুলতে পারেন না, সে ডাকলে পরেই তার কাছে গিয়ে হাজির হন, তার সাথে কথা বলেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আড়াল দিয়ে আপনাদের সম্পর্কটা এগিয়ে যাচ্ছে, কিন্তু একটা কথা বলে দিই ভীষণ ক্লিয়ারলি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু দুজন মানুষ যারা প্রেম করতেন তাদের মধ্যে ভবিষ্যতে আর গড়ে ওঠে না। বন্ধুত্বপূর্ণ এটা হয় না, কোনো কিছু ঘটেছিল তার জন্যই তো আপনাদের মধ্যে দূরত্ব এসে গিয়েছিল। মানুষের না রিলেশনশিপে অ্যাসেনশন ঘটে, ডিটারিওরেশন হয় না। ওকে, মানুষ সম্পর্কে উন্নতি করে, উন্নত হয় সামনের দিকে। বন্ধুত্ব থেকে প্রেম ভালোবাসা থেকে একসাথে থাকার অঙ্গীকার, ওটার কোনো দিন ওই যে ডিমোশন হয় না, প্রমোশন হয়। আমি যদি অফিসিয়াল ওয়ার্ডসে বলি, যে ল্যাঙ্গুয়েজগুলো অফিসে ইউজ করা হয়, সম্পর্কে না মানুষের প্রমোশন হয়, ডিমোশন হয় না। কারোর সাথে প্রেম করেছিলেন, প্রচণ্ড উথাল পাথাল প্রেম ছিল, একজন কারোর সাথে মুভ অন করে গেছে এবং কিছুদিন বাদে এসে বলছে আপনার সাথে বন্ধুত্ব রাখতে চাই, খবরদার, এগুলো না কোনো সার্ভ করে না। এবং এটা আপনাকেই হার্ট করে যাবে বারবার। সে বলতে থাকবে যে আমি তোমাকেও ভালোবাসি, আবার নতুন পার্টনারকেও ভালোবাসি, তোমার প্রতিও আমার টান আছে। নো, কাট দ্য কর্ড, শেষ মানে শেষ। এবং এটা যদি সম্পূর্ণ আপনার মনের মধ্যে তৈরি করে রেখে থাকেন এখনও, যে সে ফিরবে, সে আসবে, রোম্যান্টিক বলিউডি সংস শুনে, প্লিজ গেট রিড অফ ইট, এখান থেকে বেরিয়ে আসুন। এই জন্যেই আপনাদের বিয়েতে বাধা হচ্ছে। এত কেন, মানে যেটা শেষ হয়ে গেছে শেষ করুন না, শেষ করুন। এবং এটা ভাববেন না যে কেউ আসবে এবং ভুলিয়ে দেবে, আপনাকে নিজেই করতে হবে, আমাদের নিজেকেই করতে হয়। আমরা যদি কোনো কিছু ছড়িয়ে থাকি না, সেটাকে ঠিকঠাক আমাদেরই করে নিতে হয়। এটা কেউ এসে লাস্ট নট লাভ এসে, আমি জানি না এটা কাদের জন্য, আমি শাফল করে নেব। আমরা যদি কিছু নষ্ট করে থাকি সেটাকে গড়ে দেওয়ার দায়িত্ব আমাদের। কোনো অবধূত এসে, কোনো এঞ্জেল এসে, কোনো দেবদূত এসে কিন্তু আমাদের সেক্ষেত্রে সাহায্য করবে না, এটা ভাবাটাও ভুল। অলরাইট, গ্রুপ 2, fear of touch, you don't trust touch, take small steps until you feel comfortable with others. ওকে, টাচিংটা কিন্তু খুব মিউচুয়াল। ওকে, যদি আপনার হাতও ধরে কেউ, অচেনা মানুষ, নতুন আলাপ হয়েছে, এটা কিন্তু পারমিশন লাগে। ওকে, কেউ কারোর সাথে আমি খুব ভালোভাবে কথা বলছি বা কেউ আমার সাথে ভালোভাবে কথা বলছে বলেই তার সাথে আমি বডি কন্ট্যাক্টে যেতে পারি না। এবং আপনাদের মধ্যে কারোর যদি টাচিং নিয়ে প্রবলেম থাকে, বা এটা গ্রুপ 1 ছিল, আমি বলছি না গ্রুপ 1 গ্রুপ 2তে কিছুটা সিমিলার আজকে আসে, চাইল্ডহুড অ্যাবিউজ, কোনো সেক্সুয়াল অ্যাবিউজে কোনো স্মৃতি যেটা হয়তো বৈবাহিক সম্পর্কের দিকে যেতে আপনাদেরকে অসুবিধা করে দিচ্ছে, আগে মানুষটির সাথে কথাবার্তা বলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন। ওকে, সেক্সটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, বাট সেক্সটা সব কিছু নয়। বৈবাহিক সম্পর্কে অনেকে এগোতে চায় যে আমি একটা সেক্স করার জন্য পার্টনার পেয়ে যাব, ওকে আমার আর
অন্য কাউকে সিক করতে হবে না, কারোর কাছে যেতে হবে না। এইরকম ভাবনা চিন্তা থেকে যদি বিয়ে করতে চাইছেন বন্ধুরা, আমি বলবো গ্রুপ 2 প্লিজ বিয়ে করতে যাবেন না। সেক্স কিন্তু সব কিছু নয়, হ্যাঁ অনেক কিছু, বাট সব কিছু নয়। আপনি যার সাথে বিয়ে করবেন ভালোবাসার মাধ্যমে, ভালোবাসার মধ্যে দিয়ে তার প্রতি একটা আকর্ষণ জন্মানো, অনুরক্ত হয়ে পড়া, এবং তারপর যে শারীরিক সম্পর্ক সেটা আলাদা সৌন্দর্য হয়। ওকে, আপনাদের মধ্যে কারোর যদি ফিয়ার অফ টাচ থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তৈরি করার চেষ্টা করুন আগে। ওকে, সিকিং পারফেকশন, এভরিওয়ান হ্যাজ ফ্লজ, চুজ অনলি 5 মাস্ট হ্যাভস অ্যান্ড ডিল ব্রেকার্স দ্যাট ম্যাটার। ওকে, আজকে না আমি গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর এনার্জি কিছু সিমিলার পাচ্ছি। স্বপ্নের রাজপুত্র, স্বপ্নের রাজকন্যা, তাদেরকে খোঁজা বন্ধ করুন, একটু প্র্যাকটিক্যাল হন। খুব বেশি ডিমান্ডিং হলে কিন্তু বৈবাহিক সম্পর্ক তৈরি করা যায় না। ডিমান্ডিং হন, তারও একটা লিমিট থাকা চাই। লিমিটলেস ডিমান্ড কিন্তু কখনোই কনজুগাল লাইফ, একটা বিউটিফুল কনজুগাল লাইফ ক্রিয়েট করে না, ইভেন ম্যারেজ অ্যাট্রাক্ট করে না। ওকে, আপনি আপনার চেকলিস্ট তৈরি করুন, বাট এমন চেকলিস্ট তৈরি করবেন না গ্রুপ 2 যেখানে অর্ডার দিয়ে বানাতে হয়। এমন মানুষকে আপনি চেকলিস্ট তৈরি করেছেন যে একে আমার ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানাতে হবে, মানুষের মতো নয়। কারণ মানুষের মধ্যে কিন্তু দোষ গুণ উভয়ই থাকবে। 5টা কোয়ালিটিস থাকলে পরে 3টে কিন্তু দোষ থাকবে। ওকে, ডিফর্মিটিস থাকবে, অপগুণ থাকবে। এনিওয়েজ বন্ধুরা, মিক্স সিগন্যালস। ওকে, এটাও গ্রুপ 1 এ এসেছিল, কার্ড রিপিট করছে কিছু। ইউ ডোন্ট লেট আদার্স নো ইউ আর ইন্টারেস্টেড, ফ্লার্ট অ্যান্ড বি অ্যাপ্রোচেবল। শক্ত হয়ে থাকেন কি? নতুন আলাপ হলে মানুষের সাথে শক্ত হয়ে থাকেন? আলাপ করে একেবারে মানে ভীষণ প্রগলোভের মতো বকবক করতে হবে তা নয়, ফ্লেক্সিবল হন, নিজের স্মার্টনেস বজায় রেখে কথাবার্তা বলুন। প্রথম দেখাতেই ইন্টিমেট কথা বলার দরকার নেই, বাট এইটুকু করতেই পারেন যে অপর পক্ষের মানুষটি কমফর্টেবল ফিল করে আপনার সাথে কথা বলার ক্ষেত্রে। ওকে, এখানে কিন্তু আপনি হয়তো চোখের ইশারায় তাকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করছেন, বাট কথা বলতে গিয়ে ভীষণভাবে, আমি আরেকটা কার্ড বার করবো, আমার জানি না কেন মনে হচ্ছে আরেকটা কার্ড বের করি। গিভিং টু মাচ, ইউ আর ডিপ্লেটেড বিকজ ইউ গিভ টু মাচ, ইউ নিড আ ব্যালেন্স। এটা আমি প্রথমেই বলছিলাম, ব্যালেন্স করার দরকার আছে। ইউ নিড আ ব্যালেন্স অফ গিভ অ্যান্ড টেক, গিভিং অ্যান্ড রিসিভিংয়ের মধ্যে ব্যালেন্স আনুন। এবং ওই যেটা বলছিলাম, চোখের ইশারায় হয়তো ডাকছেন, কাছে এলে কথা বলছেন না, এটা করা তো একেবারেই চলবে না। এবং কিছু কিছু ক্ষেত্রে না, বিশেষ করে এটা ফেমিনিন এনার্জির ক্ষেত্রে দেখা যায়, আমরা ভীষণ গিভিং হয়ে পড়ি। মানে যাদেরই ফেমিনিন এনার্জি, যারা ফিমেল বডিতে ফেমিনিন এনার্জি এবং যারা ম্যাসকুলার বডিতে ফেমিনিন এনার্জি, সকলের কথাই বলছি, আমরা ভাবি যে হয়তো দিলে জিনিসপত্র, টাকা পয়সা, বা হয়তো ভালোবাসা, বা সে চাইছে না, অ্যাটেনশন দিচ্ছি বেশি বেশি করে, তাকে বোঝানোর চেষ্টা করছি আমি কতটা লয়াল দেখো তো তোমার প্রতি। বেশি দিলে কিন্তু পাওয়ার অভ্যাস হয়ে যায়, তখন সে আর কিছু দিতে চাইবে না, সে খালি নিতেই অভ্যস্ত হবে। ওকে, বেশি দেবেন না। গিভিং এবং রিসিভিংয়ের মধ্যে যদি ব্যালেন্স না থাকে, একটা ফ্রুটফুল কনজুগাল লাইফ, একটা সুন্দর বৈবাহিক সম্পর্ক তৈরি হয় না। ওকে, আই ক্যান্ডি, বিউটি ফেডস, চুজ সামওয়ান ফর দেয়ার ইনার বিউটি অ্যান্ড পার্সোনালিটি। কোয়াইট সেলফ এক্সপ্ল্যানেটারি বন্ধুরা, সৌন্দর্য কিন্তু সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। এমন কাউকে চুজ করবেন বন্ধুরা যার অন্তরটা সুন্দর, যার ব্যক্তিত্ব সুন্দর, শুধু বাইরে থেকে খুব সুন্দর, ভিতরটা একেবারে অন্তঃশ্বাস শূন্য, ফাঁপা, টক্সিক, বা ভীষণ বেশি রকমের মানি মাইন্ডেড, নো। ওকে, সো বন্ধুরা, দেখে নিলাম কি কি ব্লকেজের কারণে আপনাদের বিয়েটা হচ্ছে না। এবার গাইডেন্স দেখবো আমি গ্রুপ 2 এর জন্যে। এবং আজকে না আমার কেন জানি মনে হচ্ছে গ্রুপ 1 গ্রুপ 2 এর কিছু এনার্জি সিমিলার রয়েছে। হতে পারে আপনারা আজকে দুটি গ্রুপই দেখছেন, যারাই দেখছেন দুটি গ্রুপ দেখছেন, আমি জানি না কেন মনে হচ্ছে আমার এটা। গাইডেন্স দেখবো আপনাদের জন্যে গ্রুপ 2 কি আছে।
কি গাইডেন্স আছে আপনাদের জন্য দেখব। গ্রুপ 2, I celebrate all the greatness in my life. গ্র্যাটিটিউড রাখুন জীবনের প্রতি, যা পেয়েছেন, যেটুকু পেয়েছেন গ্র্যাটিটিউড রাখুন, গ্র্যাটিটিউডের মেন্টালিটি আনুন। রোজ লিখুন, একটা জার্নাল মেনটেন করতে পারেন, তাতে রোজ লিখুন I am grateful to you universe for giving me whatever I have in my life, অর্থাৎ আমি তোমার প্রতি কৃতজ্ঞ হে মহাবিশ্ব, আমি আপনার প্রতি কৃতজ্ঞ যা কিছু দিয়েছেন আমাকে তার জন্য। ওকে, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন। গ্রুপ 2, when I move my body I feel empowered, cleansed and strong. বন্ধুরা, বাড়িতে বসে বসে ম্যানিফেস্ট করলে কিন্তু কাউকে পাবেন না, ওই লোনার হয়ে থেকে যাবেন, আই ফিল লোনলি। ওকে, খুব গ্যাদারিংয়ে যেতে যদি এনার্জি মানে আপনার মনে হয় যে এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে, খুব বেশি গ্যাদারিংয়ে গেলে কিছুক্ষণ থাকুন, তারপর চলে আসুন। যাদের সাথে আপনার মানসিক মিল আছে এমন কিছু বন্ধুবান্ধব রাখুন, এমন কিছু মানুষের অ্যাসোসিয়েশনে থাকুন যারা আপনার যা যা পছন্দ সেইগুলোই করতে ভালোবাসে। এতে কিন্তু আমাদের ঊর্জা যেটা বা যেটা আমাদের যেটা বলা হয় যে একটা এনার্জি সোর্স, সেটা কিন্তু ভীষণভাবে সমৃদ্ধ হয়। ওকে, এবং আপনারা না এক্সারসাইজ করতে পারেন, যোগা, মেডিটেশন ইজ ম্যান্ডেটরি ফর গ্রুপ 2, এবং খুব পজিটিভ মাইন্ডসেট নিয়ে করবেন। ব্রাহ্ম মুহূর্তে করলে খুব ভালো হয়। মাই হাই ভাইব থটস ক্রিয়েট হেলথ ইন মাই বডি, পিস ইন মাই মাইন্ড অ্যান্ড লাভ ইন মাই হার্ট, অর্থাৎ নিজের চিন্তা ভাবনাটাকে একটু হাই ভাইব্রেশনাল রাখুন। ঠিক আছে, কোনো কিছু নিয়ে ভেঙে পড়া, বারবার ন্যাক করা বা কেন হচ্ছে না এইসব না ভেবে সেলফ কেয়ার, সেলফ হিলিংয়ে মন দিন। নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট করার চেষ্টা করুন, তার জন্যেই মেডিটেশনের গাইডেন্স আপনাদেরকে দেওয়া হলো। আপনার শরীর যদি সুস্থ থাকে, মানসিক শান্তি যদি থাকে এবং আপনার হৃদয়ে যদি ভালোবাসা থাকে, সেই মানুষটি অ্যাট্রাক্টেড হতে বাধ্য। ওকে, বাট আনহিল্ড সিচুয়েশন, আনহিল্ড হেলথ, আনহিল্ড বডি, আনহিল্ড মাইন্ড, আনহিল্ড সোল ম্যারেজ অ্যাট্রাক্ট করতে পারে না। মাইন্ড, বডি এবং সোলে অ্যালাইনমেন্ট না এলে পরে কিন্তু ম্যারেজ অ্যাট্রাক্টেড হয় না। যদি অ্যাট্রাক্টেডও হয়, ওই ডিভোর্স এই ধরনের জিনিসগুলো কিন্তু ঘটে যায়। বটম অফ দ্য ডেক দেখবো, all is well, everything is working out for my highest good, out of this situation only good will come, I am safe, এই বলাটা প্র্যাকটিস করুন। অলওয়েজ ওয়েল, ওই যে র্যাঞ্চো বলেছিল না 3 ইডিয়টসে, সিচুয়েশন যাই হোক না কেন, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। ওর প্রোনাউন্সিয়েশনটা অন্যরকম ছিল, প্রোনাউন্সিয়েশনটা আল ইজ ওয়েল ছিল, আল ইজ ওয়েল। সব কিছু ভালো হবে, পজিটিভিটি রাখুন। এবং গ্রুপ 1-এর ক্ষেত্রে যে আমি অনেকটা ডিলে দেখেছিলাম, গ্রুপ 2 এর ক্ষেত্রে কিন্তু তা নেই। আপনাদের একটুখানি সেলফ হিলিং প্র্যাকটিস করতে বলা হচ্ছে। ওকে, কোনো প্রফেশনাল গাইডের আন্ডারে করতে পারেন, সেলফ হিলিং প্র্যাকটিস করুন, সব কিছু ভালো হবে। এবং এইটা বিশ্বাস করবেন, যা হচ্ছে আপনার ভালোর জন্যই হচ্ছে। ওকে, এবং যা ঘটছে সেখান থেকে শুধুমাত্র আপনার ভালো হবে। আপনি সম্পূর্ণ সেফ, নির্ভরযোগ্য হাতে রয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে বন্ধুরা যারা গ্রুপ 2 দেখছেন, আপনাদের যে গাইডিং এঞ্জেলস তারা সবসময় আপনার প্রোটেকশনে রয়েছেন। আপনারা কিছু নাম্বার সিনক্রোনোসিটি দেখতে পারেন, 222, 444, সিনক্রোনোসিটি কোনো গানের মাধ্যমে, কোনো রকমের হোর্ডিংয়ের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে বা ক্লাউডের মধ্যে দিয়ে কোনো রকমের মেসেজ পেতে পারেন। ওকে, সেলফ হিলিংয়ের দিকে মন দিন, ম্যারেজ অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে গ্রুপ 2, সো গ্রুপ 2 দেখে নিলাম আপনাদের বিয়ে কেন হচ্ছে না, এবং অনেক কিছু ইম্পর্টেন্ট মেসেজ এলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। গ্রুপ 2 রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।